5 তো ম্যানেজ করতে পারি নাই স্যার, 2 লাখ ম্যানেজ করতে পারছি স্যার। ঠিক আছে, ব্যাক করে পরে ওটা দিয়ে বাকিটা পরে দিন। স্যার তাহলে এখন কি 2 লাখই দিব স্যার? দুদক কর্মকর্তার বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ চাওয়ার দাবি, পরে 5 লাখে রফাদফা। এমন অভিযোগ নিয়ে সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন এসআর ট্রেডার্সের মালিক শহীদুল ইসলাম সোহেল। এ ঘটনার খবরও প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরেই নড়ে চড়ে বসে দুদক। বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে মঙ্গলবার সকালে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে 1.5 মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত 6 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সংস্থাটি। দুদক মুখপাত্র বলেন, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলে কর্মকর্তাদের ছাড় দিবে না কমিশন। দুদক এইসব বিষয়ে একেবারেই কোনোভাবেই কাউকে ছাড় দিবে না। কারো বিরুদ্ধে অভিযোগ আসে সেটা অবশ্যই অনুসন্ধান তদন্ত হবে, সেটা প্রতারক চক্র হোক অথবা যে কেউ হোক, যার বিরুদ্ধে অভিযোগ আসুক। এদিকে 120 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 120 কোটি টাকা আত্মসাৎ করেছেন এই মর্মে সাবেক ভূমিমন্ত্রী সহ ইউসিবিএল এবং আরামিড গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের হয়েছে। আর সাইফুজ্জামানের ঘনিষ্ঠ 2 সহযোগী উৎপল ও আব্দুল আজিজ দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।